মায়ের জন্মদিনে নিজের হাতে করা সামান্য কিছু আয়োজন। নমস্কার সব্বাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর ঈশ্বরের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আবারও আমার একটা নতুন ব্লগে আপনাদের সব্বাইকে স্বাগত। তো সকালবেলা উঠে স্নান-টান সেরে বাড়ি নিত্য পুজো করে তারপর আমি চলে গিয়েছিলাম রান্নাঘরে রান্নার জোগাড় করতে। আমি এখানে সমস্ত কিছু মশলা বেটে নিয়ে তারপর মাংসটা আগে ম্যারিনেট করে রাখছিলাম, কারণ আজ আমি বানাবো চিকেন বিরিয়ানি। আর হ্যাঁ, চলো আজ রান্না করতে করতে তোমাদের একটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিই। জন্মাষ্টমীর দিন ভোগ নিবেদনের ভিডিওটায় প্রচুর কমেন্ট এসেছিল যে ভোগ রান্না করতে গেলে দীক্ষার খুবই প্রয়োজন। আসল কথা হলো, আমার মনে হয় সেই সমস্ত মানুষগুলোর শিক্ষার ভীষণ প্রয়োজন। জানো তো, আমার কাছে আমার জীবনে আমার সর্বশ্রেষ্ঠ সর্বপ্রথম গুরু হলো আমার মা বাবা। আর আমি মনে করি এটা শুধু আমার একার ক্ষেত্রে না, আমাদের সকলের ক্ষেত্রে এটাই প্রযোজ্য। কারণ জন্মের পর থেকে বড় হতে জীবনে যা যা শিক্ষার প্রয়োজন সমস্ত কিছুটাই মা বাবার দেওয়া। আমি অনেক দীক্ষিত গুরুর ক্ষেত্রে দেখেছি তারা নিজেদের শিষ্যদেরকে বলে যে গুরু নাকি মা বাবার চেয়েও আগে। আচ্ছা, তাহলে গুরুকে গুরুর মতো সম্মান করা, তার সঙ্গে মার্জিতভাবে কথা বলা, তাকে প্রণাম করা, এ সমস্ত শিক্ষা আমরা কোথা থেকে পেলাম? আসলে এই সমস্ত শিক্ষা আমরা ছোটবেলা থেকে নিজের মা বাবার কাছ থেকেই পাই। আর এক্ষেত্রে মতের ভেদাভেদ থাকলেও আমি নিজের পুজো, নিজের কাজ, নিজের সমস্ত কিছু নিজের ইচ্ছা মতো করি। এতে কম বেশি সমালোচিত হই ঠিকই, তবে আমি মনে করি সমালোচিত হতে গেলেও যোগ্যতার প্রয়োজন লাগে, কিন্তু সমালোচনা করার জন্যে নয়। যাই হোক, তো আজ আমার রান্না এখানে কমপ্লিট হয়ে গিয়েছিল। আর আজকের মেনুতে ছিল হচ্ছে চিকেন বিরিয়ানি, তারপর চাটনি, পাঁপড়, স্যালাড কেটে রেখেছিলাম এখানে, তারপর ছিল আইসক্রিম, মিষ্টি। তো আজকের ভিডিওটা এতটাই ছিল। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।